আমার মামা গেল আমার জন্য ফল আনতে, সে এখনো ফিরলো না কেন? সে কি আর আমার কাছে ফিরে তাকি? মামা ভাগ্নি তুমি এসেছো মামা? আজ ফিরে এসেছি, কিন্তু এই আমার কিন্তু কেন? এই গোটা বন তন্ন তন্ন করে খুঁজে আজ তোর কোনো হাল আমি মেলাতে পারি রে মা। সে কি মামা? দেখো এই আমার মনে কেন সন্দেহ জাগছে? এ তো আমার হাতে ওটা কি দেখা যাচ্ছে মামা? এটার কথা তো আমার স্মরণে নেই। তাই আসার পূর্বে দেখলাম এই বাগানে ফুল ফুটেছে, তাই কি করব, এই ফুলখানা ছেড়ে নিয়ে আসলাম, আমি আমার ভাগ্নির হস্তে দিব। আমার ভাগ্নি বসে খেলা করে সময় দেখো মামা, আরে বাবা ওই ফুল আমাকে দাও, ওই ফুল খেয়ে আমি এই আমার ক্ষুধা নিবারণ করবো মামা। না না, হ্যালো, এই ফুল কখনো খাওয়া যায় না, তাহলে শুধুমাত্র বসে খেলা করতে হয় রে মা। তাই হ্যাঁ ঠিক আছে মামা, ওই ফুল আমার হস্তে দাও, এই আমি এখানে বসে খেলা করবো মা, খেলা করবো। আজ এই বাগানে বসে খেলা করলেই তোর সময় কাটে যাবে। তোর এই পাশে তোর আর কেউ নেই, শুধুমাত্র এই তোর মামা ছাড়া আর তোর পাশে কেউ নেই। আমি যাচ্ছি। ঠিক আছে মামা। আর যাওয়ার পূর্বে আরেকটি কথা বলে যাচ্ছে। সে কি কথা? এই ফুল নিয়ে শুধুমাত্র খেলা করা যায়। হ্যাঁ, এই ফুলের ঘ্যান আনতে আনতে 12 লাখে নিবি না মা। কেন? কারণ এই ফুলের ঘ্যান যদি একবার না খেলে গোটা রঙ্গ জ্বালা জলে ছাড়খার হয়ে যাবে। আর চলে ফুলে ছটফট করবে, তোকে কেউ রক্ষা করার মতো কেউ থাকবে না। শুধু হায় ভগবান, এই এখন আমি কি করবো? তুমি ভাই বলে দাও আমাকে। দাদা, এই ফুলের মাঝে কি আছে আমি একটু বার খেয়াল দেখবো। ওই দেবের দেব মহাদেবের কন্যা আমি বিশ্বরী পদ্মাবতী, এই বিশেষ ধর্ম আমার বিশ্ব ছাড়া আমার নাম সেই বিশ্ব হরি। আমি কেন ভাবলাম এই আমি দেখি এই ফুলের মাঝে কি আছে আমি একটু বার খেয়াল দেখবো। লাকে